রহমাতুল লিল আলামিন একদিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর নবী যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধে যাবে, পয়গম্বর ডাক দেয়, আবু বকর কই, ওমর কই, উসমান কই, তোমরা আমার সামনে আসো, যে যা পারো আমার সামনে আনো, দান করো। এ যুবক ভাই, একজন ভালো মানুষের দাম কত শুনো। রহমাতুল লিল আলামিন ডাক দেয়, আবু বকর, ও উমর, উসমান, আলী, যুদ্ধের প্রস্তুতি নিতে গিয়া অনেক সামানা দরকার, যে যা পারো আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। উমর দৌড় দিল, আজকে একটা সুযোগ, আমি যা পারি বেশি দান কইরা নবীর দোয়া নিব। উসমান ছিল ধনাঢ্য, উসমান বলে, আজকে আমি সবচেয়ে বেশি দান করব, দান কইরা আমি আমার রসুলের দোয়া বেশি নিব। বুঝেন আমার ভাষা, বুঝেন? আলীর চিন্তা এক, আবু বকরের চিন্তা এক। সবাই যখন স্বস্থলে চলে গেল, লম্বা সময় পরে প্রত্যেকের গাট্টি হুস্কা নিয়া রহমাতুল লিল আলামিনের সামনে রাইখা দিছে। আল্লাহর নবী ডাক দে, আলী কি আনছো? বলে, যা চিন্তা বেশিরভাগ নিয়ে আসছি। ও ওমর, আমার নবী, আমি নবীর দিনের জন্য কি আনছো? বলে, আমার ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি। ও উসমান, তুমি কি আনছো? বলে, আমার সম্পদের তৃতীয়াংশ নিয়ে আসছি, 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি। ও আবু বকর, সবাই সবার সম্পত্তি নিয়ে আসছে, আপনি কি নিয়ে আসছেন? রহমাতুল লিল আলামিনের সামনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনি জানেন আমি একজন গরীব, আমি অসহায়, আমার দেওয়ার মতন কিচ্ছু নাই, তবে আমি আমার ঘরে আল্লাহ এবং তার রসুলের রাইখা ঘরে যা ছিল সব নিয়ে আইছি। তোমাদেরকে আমি আল্লাহ ভালো এবং মন্দ বুঝার জ্ঞান দিছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাদেরকে আমি আল্লাহ ভালো এবং মন্দ বুঝার জ্ঞান দিয়া দিলাম। কেমনে দিলাম? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করছি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দিছে, কিন্তু মানুষ জাতিটার মাঝে এক শ্রেণী মানুষ আছে, একটু ফানি বলছিলাম, মানুষ জাতির মাঝে এক শ্রেণী মানুষ আছে। আপনাদের কাছে আগে জানাই, এই যে আম একটা ফল, এটা বানাইছেন কে? আম একটা ফল কে বানাইছে? কাঁঠাল একটা ফল, এটা কে বানাইছে? ওই যে বিভিন্ন আপেল আছে, আঙ্গুর আছে, বিভিন্ন সময়ে এক এক সিজনে এক এক রকমের ফল ফলাদি আছে। আওয়াজ দিয়া, ইমানি আওয়াজ দিয়া আল্লাহরে সাক্ষী রাইখা বলেন তো, এই ফলগুলি বানাইছেন কে? আল্লাহ বলে, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উত্তম রিজিক দিলাম, তোমাদের জন্য ফল ফলাদি বানাইলাম। জমিনের মাঝে দান হয়, দান বলেন তো, এই যে আমরা চারা লাগাই, জ্বালা লাগাই, বীজ লাগাই, এইটা থেকে দান হয়, দান থেকে চাউল হয়, চাউল থেকে ভাত হয়, বলেন তো এইটা বানাই কে? আল্লাহ বলে, তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করলাম। এরপরও দেখবা জমিনে কিছু মানুষ আছে যাদের চরিত্রটা, যাদের মিজাজ, যাদের তবিয়ত হিংস্র প্রাণীদের মতো। একটা হিংস্র প্রাণী আছে যার নাম কুকুর। আপনারা শাসনা নাই, বাংলাদেশও আছে কুকুর বা কুত্তা, তার একটা খাসলত, সে নিকৃষ্ট হওয়ার একটা প্রাণী। কুকুর নিকৃষ্ট হওয়ার কারণ 3টা, তার মাঝে একটা কারণ বলছি। কারণটা হলো, কুকুরের এক পাশে রাখবেন পোলাও বা বিরিয়ানি, আরেক পাশে রাখবেন একটু পায়খানা। বলেন তো কুকুর যাইব কোনটা? আপনারা দেখে থাকলে বলেন, কুকুর পোলাও বিরিয়ানি না যে আগে যাইব পায়খানা। বিশ্বাস না, সকালে পরীক্ষা করে নিয়ে। কুকুরের মিজাজ, কুকুরের তবিয়ত, কুকুরের চরিত্র হলো, সে হালাল খাদ্যটা ডান পাশে আছে, এটার যাইতো না, না যে হারামদার যাইব। ঠিক আপনাদের সুনামগঞ্জে নাই, বাংলাদেশে একদল মানুষ আছে, হালাল পথ ইনকাম করার পথ টাকার পরেও হালাল পথ বাদ দিয়া সুদ নামক হারাম ইন্টারেস্ট গিয়ে ঢুকে। আপনারা সুনামগঞ্জ নাই, বাংলাদেশও আছে। 2-3 দিন আগের একটা
দুই দিন আগের একটা নিউজ আছে পত্রিকায়, আমরা বাংলাদেশের এক জেলার নাম কইমু না, সপরিবারে আত্মহত্যা করছে সুদের ঋণের কারণে। দেখে নিন, পত্রিকা পাইবেন, গতকালকের আগের কালকের, সপরিবারে আত্মহত্যা করছে সুদের কারণে। বলেন তো, সুদ খাওয়া তো পুরাটাই হালাল, কি কোন হালাল না? কিন্তু এটা মজা বেশি, সুদ খাওয়াটা মজা বেশি। আল্লাহ কয়, আমি আল্লাহ এটার হারাম করছি তোমাদের জন্য, উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিছি। এরপরও দেখবা কিছু মানুষ আছে হালাল পথে ইনকাম করে না, রাতের আধারে চুরি করে, দিনের আলোতে পাথরকে চুরি করে, রাতের আধারে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, রাতের আধারে মানুষের রক্ত নিয়ে খেলা করা, তারা হারাম পথে ইনকাম করে। আল্লাহ কয়, যারা হারাম পথে ইনকাম করে ওদের উদাহরণ হলো উলাইকা কাল আনআম, এরা কুকুরের চাইতে, শুয়োরের চাইতে নিকৃষ্ট। বলেন, এই বিধান আমার না আল্লাহর? আমার সাথে রাগ করে লাভ আছে? আমার সাথে রাগ করে লাভ আছে? কথাগুলি হিট লাগায় বলবো এই জন্য যেন আপনার ভিতরে এটা একটু ঢুকান যে আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, আল্লাহ বলছে 2 নাম্বারি করা হারাম, আল্লাহ বলছে অবৈধ ব্যবসা বাণিজ্য হারাম। এটা আল্লাহ বলছে, আমি বলি নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যারা আমি আল্লাহর বিধান মতো জমিনে চলবে, যারা আমি আল্লাহর বিধান মতো তার জিন্দেগিটা চালাবে, আমি আল্লাহ তাআলা তার জন্য যেই রিজিক রাখছি, একটা বিষয় জায়গায় খেয়াল রাখবেন, যারা হারাম পথে ইনকাম করে এরা রাতের আধারে বড়লোক হয়ে যায়। দেখেন, পরীক্ষা করে দেখেন, যারা হারাম পথে ইনকাম করে অল্প সময়ে তারা বড়লোক হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়। এই কথাটা যদি আমরা তাফসীরে জালালাইনের মাঝে এসে পড়ি, ওরা বড়লোক হয়ে শান্তিতে দেখে। তাফসীরে জালালাইনে উল্লেখ করা হয়, যারা হারাম ইনকাম করে ওরা বড়লোক হয় কিন্তু শান্তি নাই। কিন্তু যারা অল্প টাকায় ধৈর্য ধারণ করে, হালাল পথে ইনকাম করে, যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে জিগায়ও তাদের অন্তরে শান্তি আছে কেন আছে? আল্লাহ কয়, যারা হালাল পথে ইনকাম করে এদের ইনকামে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। অল্প ইনকাম করেন, অল্প ইনকামটা হালাল রাখেন, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কিন্তু অবৈধ পথে ইনকাম করে বড়লোক হয়ে যাবেন, দুনিয়াও শান্তি পাইতেন না। একটা উদাহরণ দিতে গিয়ে কই, যেটা গত শুক্রবারে ফুরে আওলা লাগাইছিলাম। আমি কি জানতাম বেটা যে সামনে আমার সামনে ওটা যে খেলে, আমি তো জানি না, না জানি বয়ান করছি, বেটাকে আমার দিকে বয়ান করছি। দেখেন, যারা জুয়া খেলে, আপনার এলাকায় নাই, সুনামগঞ্জও নাই, বাংলাদেশও আছে জুয়া করে একটা বার। যারা জুয়া খেলে এরা রাতের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। ছাত্র জীবনে তখন আমি মিজানে পড়ি, মিজানের বছরের একজন ছাত্র ভাইয়ের জীবনী জানতে গিয়া তার বাবার ইতিহাস জানলাম। তারা এক সময় গরিব আছেন, তার আব্বা জুয়া খেলত, তাস তাস। তো ছাত্র ভাইয়ের বাবা একদিন খেলা 2-3 লাখ জিততে লাইছে, পরে খেলা বাদ দিলাইছে। আমার বাসা বুঝতেছেন, এক রাইতে উনি 2-3 লাখ ইনকাম করে খেলা বাদ, আর খেলে না, শেষ। বলেন, এই যে 3 লাখ টাকা জিততে আনছে, এটা তো তার বাবার সম্পত্তি না? যিনি জিততে আনছে উনি বাবার সম্পত্তি না? এটা হালাল না হারাম? যারা রাতের আধারে খেলে এদেরকে জিগায়েন, ভাই কেমন আছো? শান্তি নাই। টাকা ইনকাম করি বয় দেয়, কোন সময় জানি পুলিশে দিক খেলা, কোন সময় জানি বিডিআরে দিলা, কোন সময় জানি খেলা করে জোয়া খুদাইতেছে। মানে তার ভিতরে শান্তি নাই। আল্লাহ আমাদেরকে হালাল কোটি কোটি টাকার মালিক বানায় দাও বলে আমিন। হালাল টাকা ছাড়া শান্তি নাই। আল্লাহ বলে, যারা এইগুলি মানে, যারা হালাল পথে চলে, হালাল পথে ইনকাম করে, আমি আল্লাহর বিধানগুলি মানে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান বাড়ায় দিলাম। কেমনে সম্মান বাড়ায় আপনাদেরকে উদাহরণ দিতে গিয়া বলি।
রহমাতুল লিল আলামিন একদিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর নবী যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধে যাবে, পয়গম্বর ডাক দেয়, আবু বকর কই, উমর কই, উসমান কই, তোমরা আমার সামনে আসো, যে যা পারো আমার সামনে আনো, দান করো। এ যুবক ভাই, একজন ভালো মানুষের দাম কত শুনো। রহমাতুল লিল আলামিন ডাক দেয়, আবু বকর, ও উমর, ও উসমান, আলী, যুদ্ধের প্রস্তুতি নিতে গিয়া অনেক সামানা দরকার, যে যা পারো আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। উমর দৌড় দিল, আজকে একটা সুযোগ, আমি যা পারি বেশি দান কইরা নবীর দোয়া নিব। উসমান ছিল ধনাঢ্য, উসমান বলে, আজকে আমি সবচাইতে বেশি দান করব, দান কইরা আমি আমার রসুলের দোয়া বেশি নিব। বুঝেন আমার ভাষা, বুঝেন? আলীর চিন্তা এক, আবু বকরের চিন্তা এক। সবাই যখন স্বস্থলে চলে গেল, লম্বা সময় পরে প্রত্যেকের গাট্টি হুস্কা নিয়া রহমাতুল লিল আলামিনের সামনে রাইখা দিছে। আল্লাহর নবী ডাক দে, আলী কি আনছো? বলে, যা চিন্তা বেশিরভাগ নিয়ে আসছি। ও ওমর, আমার নবী, আমি নবীর দিনের জন্য কি আনছো? বলে, আমার ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি। ও উসমান, তুমি কি আনছো? বলে, আমার সম্পদের তৃতীয়াংশ নিয়ে আসছি, 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি। ও আবু বকর, সবাই সবার সম্পত্তি নিয়ে আসছে, আপনি কি নিয়ে আসছেন? রহমাতুল লিল আলামিনের সামনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনি জানেন আমি একজন গরিব, আমি অসহায়, আমার দেওয়ার মতন কিচ্ছু নাই, তবে আমি আমার ঘরে আল্লাহ এবং তার রসুলের রাইখা ঘরে যা ছিল সব নিয়ে আইছি। আমার ঘরে শুধু আল্লাহ আছে আর আল্লাহর নবী আছে, আর কেউ নাই। আল্লাহ তার দুস্তরে রাইখা আমার ঘরে যা ছিল সব ছাউনি দিয়ে নিয়ে আসছি, ঘরে কিচ্ছু নাই। আল্লাহর নবীর চোখের পানি পড়ে, আবু বকরও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। উমর চিল্লানি দিয়ে কয়, আজকেও আমি 1 নাম্বার হতে পারলাম না। সুবহানাল্লাহ, বুঝেন না? তাদের মাঝে ছিল আমলের প্রতিযোগিতা, খেয়ে বেশি অগ্রাধিকার হবে। আর আমাদের মাঝে একটা প্রতিযোগিতা আছে, কে কত মিথ্যা কথা কইয়া ক্ষমতার চেয়ার দখল করা যায়। বিশ্বাস না হয় মিলা দেখেন, যে যত বড় নেতা হোক, এই নেতার টাকনুর নিচে তত বেশি কাপড় থাকে। মিলায় দেখেন, আপনারা সুনামগঞ্জ না থাকলেও বাংলাদেশও আছে, যত বড় নেতা হয় তত টাকনুর নিচে কাপড় থাকে। টাকনুর নিচে কাপড় না গেলে নেতা হওয়া যায় না। বলেন তো, আমাদের নেতা আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়ারে কয়দিন পাইছেন টাকনুর নিচে কাপড়? আমাদের 2 পাশে 2 নেতা আছে, ওলামায়ে কেরাম তো মাথার তাজ নেতা, উনাদেরকে কয়দিন পাইছেন টাকনুর নিচে কাপড়? এই এলাকায় চরমুনার পীর সাহেব এসে গেছে, হাঁটতে গিয়া দেখছেন, কে পারবেন সাক্ষী দিতেন টাকনুর নিচে কাপড় আছে। তোমরা যেই নেতাদেরকে নেতা মনে করো, তাদের চাইতে উনারা নেতা কম না, ওরা দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা। আরেকটা দেখবেন, যে যত বড় নেতা হয় দুনিয়াবি আখিরাতমুখী না, তত বেশি মিস কথা কওয়া লাগে। মিস কথা না কইলে নেতা হওয়া যায় না, মিস কথা না কইলে নেতা হওয়া যায় না। রহমাতুল লিল আলামিনের সামনে উমর চিল্লানি দিয়ে কয়, আজকেও আমি 1 নাম্বার হতে পারলাম না। আবু বকর 1 নাম্বার হয়ে গেল। রহমাতুল লিল আলামিন কাঁদে, আবু বকরও কাঁদে। ঠিক এমন সময় আল্লাহর নবীর সামনে জিবরাইল এসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আসার পরে নবীরে সালাম দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আজকে তো আমার পক্ষ থেকে সালাম দিলাম, আর একটা সালাম কি নিবেন না? কি সালাম? বলে, আপনার আবু বকরের দান আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ স্পেশালি ভাবে আপনার আবু বকরকে সালাম দিছে। এ ভাই, হিংস্র জানোয়ার হলে সালাম পাওয়া যায় না, নামাজ না পড়া আল্লাহর সালাম পাওয়া যায় না, রোজা না রাইখা আল্লাহর সালাম পাওয়া যায় না, রাতের আধারে বুট চুরি কইরা আল্লাহর সালাম পাওয়া যায় না।
ওই সাদা পাথরগুলি চুরি কইরা আল্লাহর সালাম পাওয়া যায় না। শরীয়ত মানি না এই স্লোগান দিয়া দুনিয়াবি সাংসাদের সালাম পাওয়া যায়, আল্লাহর সালাম পাওয়া যায় না। আল্লাহর সালাম তারা পায় উলাইকা হুমুল খায়রুল বারিয়া, যারা ঈমান এবং নেক আমল করিয়া শ্রেষ্ঠ হয়ে যায়, আবু বকর, ওমর, উসমান, আলীর মতো হয়ে যায়। আমার নবী কয় তাদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা জানায় দেয় ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। তাফসীরে মারিফুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় ইমাম দিয়া নেতা। তাফসীরে ইবনে কাসিরের মাঝে উল্লেখ করা হয় ইমাম দিয়া নেতা। তাফসীরে আনোয়ারুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় ইমাম দিয়া আমল সমূহ। তাফসীরে জালালাইনের মাঝে আল্লাহ বলে, তাফসীরে জালালাইনের মাঝে আছে উযকুর ইয়াউমা, স্মরণ করো ওই দিনের কথা। আগে আপনাদের কাছে জানতে চাই, এই যে দুনিয়ায় আমরা আছি সারা জীবন থাকবো, মরতাম না? কেউ আছেন কোনদিন মরতাম না? আমরা লিডাররাই বাঁচছে না, আমরা কি আর বাঁচবো? আমরা লিডাররাই তো ঘুমায় গেছে মাটির তলে। কি কন, আমরা কি সারা জীবন থাকবো না একদিন মরমু? এই দুনিয়া বিদায় হওয়ার পরে আরেকটা জগৎ আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ কয় উযকুর, স্মরণ রাখো। এই দুনিয়ায় তোমার আসল না, স্মরণ রাখো। আরেকটা জগৎ আছে, সেই জগৎটা কি? আল্লাহ কয় ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, ওই দিবসের কথা, ওই সময়ের কথা, যে সময় আমি আল্লাহর সামনে প্রত্যেক দল তাদের নেতা সহ আসবে। ভাই কথাটা খেয়াল কইল, আল্লাহ বলে আমার কথা আমি বলি নাই, আল্লাহ বলে স্মরণ করো ওই দিনের কথা যেই দিন প্রত্যেক মানুষ তাদের আমল নামা সহ আমার সামনে আসবে। আল্লাহ বলে স্মরণ করো ওই দিনের কথা যেই দিন প্রত্যেক দল তাদের নেতা সহ আমার সামনে আসবে। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় নেতা বুঝাইতে গিয়া হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিব, ইব্রাহিম ও আমার খলিলুল্লাহ, আপনি আপনার উম্মত নামক দল লইয়া আমার সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না? ও মুসা কালিমুল্লাহ, আপনি আপনার উম্মত নামক দল লইয়া আমার সামনে দাঁড়াও। ও ঈসা রূহুল্লাহ, আপনি আপনার দল উম্মত লইয়া আমার সামনে দাঁড়াও। ও দুস্থ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আপনি আপনার উম্মত লইয়া আমার সামনে দাঁড়াও। আপনি এখন চিন্তা করেন, ঠিক একটু সময় পরে আল্লাহ আবার বলে ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা ওয়া মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়াতে একটা দল আছে পথভ্রষ্ট, যারা আল্লাহ মানে না। বলেন তো এমন একটা দল আছে না নাই? অনেক মানুষ আছে যারা মুসলমান দাবি করার পরও শুধু চেয়ারের আশায় ধর্মচারীরা দলের পক্ষে কথা কয়। অনেক মানুষ আছে যারা শুধু একটা চেয়ার, একটা সিট পাওয়ার আশা ধর্মচারীরা দলে যায়। আল্লাহ কয় যারা ধর্মচারীরা দলে যায় এরা হলো দল্লা, পথভ্রষ্ট। যারা ইসলাম চাইরা মাইনাস পথে চলে এরা হলো পথভ্রষ্ট। ঠিক সেই দিন তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা ডাক দিবে, দুনিয়ায় পথভ্রষ্ট নেতারা কই? দাঁড়াও,
যারা দুনিয়ায় তোমাদের অনুসারী ছিল তাদেরকে লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াও। ও শাসনাবাজার এলাকার যুবক ভাই, ও জামালগঞ্জ এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, সুস্থ মস্তিষ্কে সুষ্ঠু জ্ঞান দিয়া জবাব দেন তো, সেই দিন কি পথভ্রষ্ট দলের সাথী হবেন না নবীদের দলের সাথী হবেন? সেই দিন যদি পথভ্রষ্ট দলের সাথী হন, শুনেন আল্লাহ তাআলা বলে, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। প্রত্যেক মানুষ যখন তারা আমি আল্লাহর সামনে দাঁড়াবে, তাফসিরে আনোয়ারুল কোরআনের মাঝে উল্লেখ করা হয়, প্রত্যেক মানুষ তাদের আমলনামা হাতের মাঝে নিয়ে দাঁড়াবে। যাদের আমল নামাটা ডান হাতে থাকবে তারা তো ভাগ্যবান, সুবহানাল্লাহ কইতেন না? তারা আনন্দে আত্মহারা হইয়া তারা তাদের আমল নামাটা পড়তে থাকবে আর মালিকের প্রশংসা গাইতে থাকবে, আমল নামা পড়তে থাকবে, মালিকের প্রশংসা করতে থাকবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটা কথা খেয়াল করো, আরেকটা দল হবে যারা পথভ্রষ্ট, এদের আমল নামা ডান হাতে যাবে না, এদের আমল নামা যাবে বাম হাতের মাঝে। হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহর আদালতে আজকে দাঁড়াইছো, হাত বাড়াও, আমল নেওয়ার জন্য হাত বাড়াও। ওই নাফরমান্ডি যারা নামাজ পড়তো না, যারা রোজা রাখতো না, যারা উলামায়ে কেরামদেরকে মদকুর, এই ভাই শুনেন, যারা উলামায়ে কেরামদেরকে মদকুর বলে, গাঁজাখুর বলে স্লোগান দিত, ওই নাফরমান্ডি যারা দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য বলতো শরীয়ত মানি না, মারিফত মানি না, কুরআন নবীর হাদিস মানি না, যারা এই স্লোগানগুলি আজকে জমিনে দিচ্ছে, যারা মানুষের মজলুমদের রক্ত নিয়া, যারা শাপলা চত্বরে নিরীহ ছাত্রদের রক্ত নিয়া মাঠ লাল করছে, যারা টঙ্গীর ইস্তেমার ময়দানে মাদ্রাসার শিশুদের রক্ত নিয়ে যারা আজকে জমিনে আনন্দ ফুর্তি করছে, ওরা সেই দিন দাঁড়ায়া ডান হাতটা বাড়াবে। আল্লাহ বলবে, ডান হাত সাবধান, তুমি দাঁড়ায়ও না, তোমার দাঁড়াইবার শক্তি নাই, আল্লাহ অফ করে দিবে। বাম হাতটা আগাবে, বাম হাত যখন সামনে যেতে চাইবে, ভাই তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, আমি আমার মন গড়াকে তো বলছি না, উলামায়ে কেরাম আছে, উস্তাদ সমতুল্য মুরব্বীরা আছে, বাম হাতটা যখন আগাইতে যাবে, বাম হাত বাড়াবে, আমল নামা দেন। আল্লাহ বলবে, এ জাহান্নামের ফেরেশতারা টাকা দেখ, জমিনে রক্তাক্ত করতো, জমিনবাসীরে ফিতনা ফাসাদ করতো, আমি আল্লাহরে বাদ দিয়া দুনিয়ার দল নেতার পিছনে দৌড়তো। আজকে ওই নাফরমানটা বাম হাতটা বাড়াইছে, তার হাতটা বাড়াইছে ঠিক আছে, সুজা না, হাতটা একটু ঘুরাইয়া দে। কেমনে? মুফাসসিরিনে কেরাম বলে, পিঠের দিয়া ছিদ্র করিয়া, কলিজাটা ছিদ্র করিয়া বাম হাতটা সামনে আসবে। এ যুবক ভাই, সেই দিন কি সহ্য করতে পারবা কিনা একটাবার হিসাব মিলায়ও। ও বৃদ্ধ বাবা, সেই দিন এই কষ্টটা সহ্য করতে পারবা কিনা হিসাব মিলায়ও। আল্লাহ বলে, নাফরমানটার কলিজাটারে ছিদ্র করিয়া হাতটা সামনে আসবে, আসার পরে কিতাবটা তার হাতে দেওয়া হবে, আমল নামাটা তার হাতে দেওয়া হবে। এক তো হাতটা ভাঙ্গিয়া পিছন দিক দিয়া ঢুকাইছে, এক ব্যথা যন্ত্রণা কষ্ট, আরেক তো কলিজাটা ছিদ্র করিয়া হাতটারে বাহির করছে, আরেক কষ্ট। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো ওই নাফরমানদের হাতে যখন আমি আল্লাহ তাআলা আমল নামাটা দিয়া দিব, ওমান কানা ফি হাদিহি আমা, কন্না নাউযুবিল্লাহ, আল্লাহ বলে তখন তো তারা অন্ধ হয়ে থাকবে, চোখ দিয়া দেখবে না, তারা অন্ধ হবে। অন্ধ বলেন তো আয়াতগুলি কার? এই পিছনে যুবক ভাইরা ইমানে আওয়াজ দিয়ে বলো, আয়াতগুলি কার? আল্লাহ বলে, ওমান কানা ফি হাদিহি
আমা, সেই দিন নাফরমানদের অন্ধ হবে, চক্ষু হবে অন্ধ। কেন অন্ধ হবে? আল্লাহ বলে ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতে যারা অন্ধ ছিল আখিরাতে তারা অন্ধ হবে। তারা দুনিয়ায় অন্ধ ছিল। কেমনে অন্ধ ছিল? তারা ইসলাম কি জিনিস বুঝতো না, ইসলাম কি জিনিস বুঝতো না, মানুষের অধিকার কি জিনিস এটা তারা বুঝতো না। এবার ইসলামী মাহফিল হিসেবে আরেকটা বাইপাস কথা বলি, হক দুই প্রকার, এক হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। বলেন তো হক কয় প্রকার? একটা আল্লাহর হক, আরেকটা বান্দার হক। আল্লাহর হক সেজদায় পড়ে কায়দা দিলে মাফ করবেন আল্লাহ, আশা করা যায়। কিন্তু বান্দার হক সেজদা দিয়া লাভ নাই, কাবা ঘরের হজরে আসওয়াদ পাথরে দইরা কায়দাও লাভ নাই, লাভ নাই। যাদের হক মাইরা খাইছো, যাদের চাইল চুরি কইরা খাইছো, যাদের তেল চুরি কইরা খাইছো, যেই রোডের বদলা বাস দিছো, প্রত্যেকটা বান্দার হক ফিরে দিবি তো মাফের আশা আছে। বান্দার হক ফিরে দিবি না, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আগে বান্দার হক ফিরে দিতে হইব, এটা ইসলামী মাহফিল। বলেন হক কয় প্রকার? আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক নামাজ পড়ছি না, সেজদা করে দিম, আল্লাহ 80 বছর হয়ে গেছে নামাজ পড়ছি না, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী কো বান্দার চোখের পানির এত দাম, 80 বছর বড় চোখ দিয়ে পানিটা বাহির করতে দেরি, আল্লাহ রহমান রহিম, আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দার হক নষ্ট করছো, চাঁদাবাজির জন্য পাথর দিয়ে ফিরায় মারছো, আল্লাহর আদালতে তার হক ফিরায় দিবি, এরপরে মাফের আশা করিস। এই চাঁদাবাজদের দলের পক্ষ নিচ্ছ, আল্লাহর আদালতে চাঁদাবাজদের সাথে তোমারও তাদের হক ফিরায় দিয়া জান্নাতের আশা করা লাগবে। এর ছাড়া জান্নাতের আশা কইরা কোনো লাভ নাই। আল্লাহ বুঝার তৌফিক দাও বলে আমিন। আল্লাহ বলে ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, সেই দিন তারা অন্ধ হবে। কেন অন্ধ হবে? বলে দুনিয়ায় অন্ধ ছিল। কেমনে অন্ধ ছিল? বলে ওয়াদাল্লু সাবিলা, তারা দুনিয়ায় থাকতে দেখা গেছে আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে তারা দিন কি জিনিস, দিন কি জিনিস, ধর্ম কি জিনিস, ইসলাম কি জিনিস তারা একটাবার বুঝার জন্য, আচ্ছা ক্লাস, তারা দিন কি জিনিস, ধর্ম কি জিনিস তারা একটাবার বোঝার চেষ্টা করে নাই। আর বোঝার চেষ্টা না করার কারণে রব্বে করিম জানায়া দেয়, যারা দিন এবং ধর্ম, ইসলাম, কুরআন, হাদিস দুনিয়ায় থাকতে যারা চিনে নাই, বুঝে নাই, তারা হলো চোখ থাকতে অন্ধ। আমার ভাষা বুঝেন আপনারা? যারা ইসলাম বুঝে না, দিন বুঝে না, মাদ্রাসা বুঝে না, মসজিদ বুঝে না, উলামায়ে কেরাম চিনে না, তারা চোখ থাকতে অন্ধ। সংক্ষেপ করি শুনেন, ওই কিতাবটা হাতে পাওয়ার পরে আল্লাহরে তারা ডাক দেখবো, আল্লাহ দেখতেছি না তো, আল্লাহ আল্লাহ দেখতেছি না তো, আমি না সব দেখছিলাম, দুনিয়ার তো সব দেখছিলাম, কেমনে সাদা পাথর দিয়ে চুরি করন যায় এটাও দেখছিলাম, আল্লাহ এটা তো দেখতেছি না, বিষয় কি? আমি অন্ধ হয়েছি কেন আল্লাহ, আমি অন্ধ হয়েছি কেন? আল্লাহ সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে আইসা কয়, জানো না কেন অন্ধ হইছ? দুনিয়ায় অন্ধ আছিলা, আর কেমনে অন্ধ আছিলা এটা শুনো। আল্লাহ কয় ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ায় থাকতে আমি আল্লাহরে বুইলা গেছিলাম, দুনিয়ায় থাকতে আমার স্মরণ থেকে গাফেল হয়ে গিয়েছিলাম,
দুনিয়ায় থাকতে আমি আল্লাহরে চিনো নাই, আমার ধর্ম চিনো নাই, মসজিদ চিনো নাই, মাদ্রাসা চিনো নাই, উলামায়ে কেরামদেরকে চিনো নাই, নাইবে নবীদেরকে চিনো নাই। দুনিয়ায় থাকতে আমি আল্লাহর শরণ থেকে গাফেল ছিলে। আজকে হাসরের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আজকে হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমারে অন্ধ অবস্থায় দাঁড় করাই দিলাম। কেন অন্ধ অবস্থায় দাঁড় করাইলাম জানো? কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলে দুনিয়ায় থাকতে আমি আল্লাহরে বুইলা আসলি, আমি আল্লাহরে চিনোস নাই, আজকে হাসরের ময়দানেও আমি আল্লাহ তোরে চিনি না। বলেন তো হাসরের দিন যদি আল্লাহ আমাদের না চিনে উপায় থাকবে? আমার ভাষা বুঝতেছেন? হাসরের দিন যদি আল্লাহ বলে তোরে চিনি না, এ ভাই হাসরের দিন যদি নবী বলে তোরে চিনি না, বলেন তো উপায় থাকবে? আল্লাহ দয়া করে আমাদের সবার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও, বলে আমিন। আল্লাহ তুমি বলছো আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা হলাম সৃষ্টিজীবের অধিকাংশ সৃষ্টিজীবের শ্রেষ্ঠ। আল্লাহ যেই কাজ করলে, যেইভাবে চললে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া যায়, ঠিক সেইভাবে আমাদেরকে চলার মতন তৌফিক দাও। চিল্লায় বলি না আমিন। এ যুবক ভাই, ও যুবক ভাই, দুনিয়া যদি শান্তি পেতে চায়, আখিরাত যদি শান্তি পেতে চায়, একটাই পথ। বর্তমানে আমরা নবী পাইমু না, বলেন তো নবী পাইমু? আমাদের কাছে নবী আসবে না, আমাদের কাছে আম্বিয়ায়ে কেরাম আসবে না, আমাদের কাছে সাহাবায়ে কেরাম আসবে না, আমাদের কাছে তাবি তবে তাবি আইম্মায়ে মুজতাহিদিন তারা আসবে না। আমাদের কাছে রাসূল বলে আমি তোমাদের কাছে ওয়ারাসাতুল আম্বিয়া রেখে গেলাম, আমার ওয়ারিস রেখে গেলাম, আমার নাইবে নবীদেরকে রেখে গেলাম। তাদেরকে সামনে নিয়ে আপনাদের এলাকার মুরব্বি উলামায়ে কেরাম যারা আছে, হকপন্থী যারা আছে, ওনাদেরকে সামনে নিয়ে ইসলাম দিনের ভিতরে গণ্ডির ভিতরে তাইখা যতটুকু পারা যায় সাধ্য মতো হালাল পথে চলার চেষ্টা করেন। যদি চলতে পারেন আশা করি আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়াবে, আখিরাতেও আল্লাহ সম্মান বাড়াবে।